এখানে আপনার নির্বাচনে আপনারা দুই রকমের এজেন্ট নিয়োগ করতে পারবেন। একটা হলো নির্বাচনী এজেন্ট, একটা হলো পুলিং এজেন্ট। নির্বাচনী এজেন্ট হলো আপনার প্রার্থীর যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিকে আপনি আপনার নির্বাচনী এজেন্ট নিয়োগ করবেন। এই জন্য আপনাকে রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রেসক্রাইব ফর্ম আছে, বর্গীয় জ ফর্মে আপনাকে আবেদন করতে হবে রিটার্নিং কর্মকর্তা বরাবর। আরেকটা হলো আপনার আছে পুলিং এজেন্ট। পুলিং এজেন্ট হলো আপনি কেন্দ্রে নিয়োগ করবেন, প্রতি বুথে একজন করে। একটা কেন্দ্রে যে করে বুথ থাকবে প্রত্যেকটা প্রার্থী সেই জনকে পুলিং এজেন্ট নিয়োগ করতে পারবে। এবং পুলিং এজেন্টকে যারা নিয়োগ করবেন তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স সহ রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। আর পুলিং এজেন্ট আপনারা জমা দিবেন ইলেকশনের আগের দিন সংশ্লিষ্ট কেন্দ্রে যে প্রিজাইডিং কর্মকর্তা থাকবে তার কাছে জমা দিবেন। পুলিং এজেন্ট ফর্ম হলো বর্গীয় জ 1। এর সাথে আপনার ওই যাকে নিয়োগ করবেন তার আইডি কার্ডের নাম্বার থাকবে এবং 2 কপি স্ট্যাম্প সাইজ ছবি দিতে হবে। আর আপনার ইলেকশনের দিন বিকাল 4টার পরে কিন্তু আপনার একজন এজেন্ট থাকবে ভোট গণনার সময়। আপনি যে বর্গীয় যে এক ফর্মে নিয়োগ করবেন, নিয়োগ ফর্মের নিচে আছে যে কোন ব্যক্তিটা আপনার ভোট গণনার সময় থাকবে, আপনি সেটা ওখানে উল্লেখ করে দিবেন। আর আপনার যে এজেন্ট গণনার সময় থাকবে অবশ্যই তাকে বলবেন সে যেন ফলাফল শিট কেন্দ্র থেকে নিয়ে আসবে। আপনার প্রার্থীদের এজেন্ট আপনার পরবর্তীতে কমপ্লেন দেন যে আমার এজেন্টকে ফলাফল শিট দেওয়া হয় নাই। আপনার যে এজেন্ট থাকবে ভোট গণনার সময় তার দায়িত্ব সে প্রিজাইডিংয়ের কাছ থেকে কেন্দ্র থেকে ফলাফল শিট নিয়ে আসবে। এর আপনাকে আমরা প্রিজাইডিংকে ট্রেনিংয়ে বলে দিয়েছি যে অবশ্যই যেন আপনার এজেন্টকে ফলাফল শিটটা কেন্দ্র থেকে দিয়ে আসে। অনেক সময় দেখা যায় আপনার যে প্রার্থীরা যারা আছেন আপনারা কেন্দ্রের মধ্যে অযথা ঘোরাঘুরি করেন, এটা কিন্তু করা যাবে না। আপনার কাজ কি? আপনার কাজ হলো আপনি ভোটগ্রহণ দেখবেন, দেখে চলে আসবেন। যদি আপনি কোনো কেন্দ্রে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন বা দীর্ঘক্ষণ আপনি ওয়েট করেন তাহলে বাইরে কিন্তু ভুল মেসেজ যায় আর অন্য প্রার্থীরা মনে করে যে এই প্রার্থী ভিতরে গিয়ে কি না কি করতেছে। এজন্য আপনারা প্রার্থী যারা আছেন অনুরোধ যে আপনারা ভোট কেন্দ্রে দীর্ঘক্ষণ অবস্থান করবেন না, আপনারা আপনাদের কার্যক্রম দেখে চলে আসবেন। আর নির্বাচনটা তো আসলে যদি আমরা একটা ভালো নির্বাচন করতে চাই তাহলে সবাইকে আপনারা সহযোগিতা করতে হবে। এখানে আমরা আছি, আপনারা আছেন, সবাই যদি মিলে আমরা চেষ্টা করি তাহলে একটা নির্বাচন কিন্তু অবশ্যই সুষ্ঠু এবং সুন্দর হবে। এবং আমাদের পক্ষ থেকে এটা বলতে পারি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বৈধভাবে অনুষ্ঠিত হয়। এখানে অনেকে হয়তো এরকম মনে করে যে আমরা কিন্তু আমার ইলেকশন কমিশন ব্যালট পেপার সারা সকল মালামাল কেন্দ্রে পাঠাবো, আপনার নির্বাচনের দিন সকালবেলা আমরা ব্যালট পেপার কেন্দ্রে পাঠাবো। আমি পরিশেষে আমি এটা একটা কথাই বলবো যে আমরা সবাই মিলে আগামী 26শে ডিসেম্বর ভৈরব উপজেলায় একটি অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শিবগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংরক্ষিত ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 12 জন। সাধারণ ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 37 জন। 11 নম্বর ইউনিয়ন মোট ভোটার 22,976। এই ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 2 জন। সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 6 জন। সাধারণ সদস্য সংখ্যা 26 জন। এই ছিল ভৈরব উপজেলা 7টি ইউনিয়নের প্রার্থীদের তথ্য। আচরণ বিধি সম্পর্কে আমি কারো ব্যানার লাগানো থাকে তাহলে সেটা অবশ্যই জরিমানার আওতায় আসবে। মসজিদ বা মন্দিরের সামনে বা দেয়ালে পোস্টার লাগানো যাবে না, এমন কোন প্রকার রঙিন পোস্টার বা ব্যানার লাগানো যাবে না। যে কোনো ধরনের রঙিন পোস্টার, ব্যানার, ফেস্টুন, লিফলেট কোনো কিছুই রঙিন হওয়া যাবে না, সবকিছুই সাদা কালো ব্যানার লাগাতে হবে। নির্বাচনী প্রচারে মাইক সবসময় ব্যবহার হয়। মাইক ব্যবহারের নিয়ম হচ্ছে দুপুর আওতায় আনা হবে। মাইকে প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি সিএনজিতে বা অটো রিক্সাতে মাইকের 2টা চোঙ ব্যবহার করা হয়েছে, এটা করা যাবে না। একটা যানবাহনে 2টা মাইকের ব্যবহার করা যাবে না এবং উচ্চ শব্দে সৃষ্টি করে মানুষের জনজীবনে ব্যাঘাত ঘটানো যাবে না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। রিক্সাতে দেখা যাচ্ছে একটা চোঙ ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে মাইকিং এর করার সঠিক পদ্ধতি এবং শব্দ দূষণ করা যাবে না। পোলিং এজেন্ট প্রার্থী কর্তৃক প্রতিটি ভোট কক্ষের জন্য নিযুক্ত ব্যক্তির দায়িত্ব। পোলিং এজেন্ট আপনারা যাদেরকে দিবেন প্রার্থীদেরকে, পোলিং এজেন্ট প্রথমেই স্যার বলে গেছেন মোবাইল ব্যবহার করতে পারবেন না।
পোলিং এজেন্টের কাজ কি থাকবে? ভোটার শনাক্তকরণে সহায়তা করা, প্রার্থীর পক্ষে গণনা কক্ষে উপস্থিত থাকা। গণনা কক্ষে একটি কেন্দ্রে যদি বুথ থাকে 5টা, তাহলে 5 জন থেকে একজন প্রার্থী গণনা কক্ষে যেতে পারবে। সেটা প্রার্থীর এজেন্টই ঠিক করবে কোন প্রার্থী গণনা কক্ষে উপস্থিত থাকবে। নিজের পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে। অনেক সময় দেখা যায় পোলিং এজেন্ট তার প্রার্থীর মার্কা ঝুলিয়ে রাখে গলায়, এটা কিন্তু হবে না। প্রার্থীকে কি করতে হবে? আমাদের নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত যে কাজটুকু, আমাদের দায়িত্বটুকু আমার অর্পিত রয়েছে আইনগতভাবে, আমি আমার সেই দায়িত্বটুকু আপনাদের সবার সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমি আমার দায়িত্বটুকু সুচারুরূপে পালন করতে চাই। আর পালন করতে চাইলে নির্বাচন তারা স্টেক হোল্ডার, মোট কথা আপনারা যারা সামনে বসে আছেন বিভিন্ন প্রার্থীরাই, আপনাদের সাহায্য নিয়ে আমাকে এই সুন্দর একটা উৎসবমুখর একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই। তো সেই উৎসবমুখর পরিবেশের জন্য আমি একা যথেষ্ট না, এখানে স্টেক হোল্ডার আপনারা, আপনাদের সহযোগিতা সবার আগে দরকার। উদাহরণস্বরূপ বলতে পারি যে কোথাও একটা দুটো পক্ষ একটা ঝামেলা শুরু হয়ে গেছে, ওখানে আমি পুচ্ছি বা আমার লোকজন পুচ্ছে বা অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন পুচ্ছে, প্রচার করার দুটো পক্ষকে থামানো বা নিবৃত্ত করার চেষ্টা করছে। যে লোকটা আমাকে বা আমাদের লোকজনের কথা আগে শুনবেন, সম্মান করবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, এই লোকটা অবশ্যই আমি এই লোকটার প্রতি মানে আক্ষরিকভাবে মনের থেকে হলে একটু সফট হয়ে যাবে। তা আমি চাইবো যে আপনারা যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন এখন পর্যন্ত বা 26 তারিখ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা টিকে থাকবেন, তারা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, যেভাবে বলা হয়েছে আচরণবিধি সম্পর্কে সেগুলো মেনে চলবেন। নির্বাচনের দিন আমরা কিন্তু, পুলিশ কিন্তু নির্বাচনের একটা প্রক্রিয়া, যে টোটাল যে প্রক্রিয়ার একটা পার্ট। আমরা কোন কাজটুকু করে থাকি আপনাদের জানতে হবে, আপনাদের বুঝতে হবে। যারা নির্বাচন করছেন তারা অবশ্যই জানেন, আগে পরে নির্বাচন হয়েছে দেশে অনেক। আমাদের যে কাজটুকু আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি আমার কাজটুকু স্মুথলি শেষ করতে চাই, সেই কাজের সাথে আপনাদের সম্পৃক্ত করতে চাই। আপনারা সম্পৃক্ত থাকবেন এবং আমরা 26 তারিখে একটা ভালো নির্বাচন হিসাবে উপহার দিতে পারবো, সেই আশা ব্যক্ত করতেছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে যারা আপনারা নির্বাচন একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনারা পরস্পর আত্মীয় স্বজন, একই গ্রামে একই পাড়ায় বসবাস করেন, সকালে ঘুম থেকে উঠে আপনারা দেখতে হবে। এমন কোনো কাজ আমরা করবো না, আপনারা করবেন না যে সকালে ঘুম থেকে উঠে একজনের সামনে যেতে আপনি লজ্জা পান বা বিব্রত বোধ করেন বা তার সাথে কথা বলা বন্ধ হয়ে যেতে, এমন কোনো কাজ আপনারা কেউ করবেন, এটা আপনাদের কথা আহ্বান থাকবো। পরিশেষে আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের সবাইকে সহযোগিতা করবেন। আপনাদের নিয়ে গৌরবে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করুন। ধন্যবাদ। ভূমিকা যেন পালন না করে, এবং তারা করবেও। আপনারা ইতিমধ্যে যারা দেখেছেন, এই কিশোরগঞ্জ জেলায় প্রায় 6টি উপজেলায় ইতিমধ্যে নির্বাচন হয়ে গিয়েছে। সেখানে আমাদের প্রশাসনের, অর্থাৎ আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা ডিপার্টমেন্টগুলো আছে, তারা প্রত্যেকের ভূমিকা আপনি ওইখানে রেজাল্ট। উপস্থিত কিশোরগঞ্জ জেলার সম্মানিত বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, ডিডি আনসার ও ভিডিপি মহোদয়, জেলা নির্বাচন অফিসার, ইউনো ভৈরব উপজেলা এবং সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সদী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে জেলার সকল আইন শৃঙ্খলা বাহিনীতে যারা নিয়োজিত থাকে তাদের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে আমরা মূলত আমাদের দায়িত্ব পালন করে থাকি। এবং আপনারা এই সবার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা সরকারের যারা, প্রশাসনের যারা ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ আছে, তাদের সমন্বয়ে কিন্তু আজকের এই সভা। এখান থেকে পরিলক্ষিত হয় যে আমরা সবাই একসাথে একই একটা সুন্দর উদ্দেশ্য। আপনার যদি জনপ্রিয়তা না থাকে তাহলে কিন্তু আপনি যে নির্বাচন পরবর্তী সময়ে যেগুলো কাজ আপনাকে করতে হয়, ছোটখাটো বিচার ব্যবস্থা, এগুলো কিন্তু করতে পারবেন না আপনার যদি জনপ্রিয়তা না থাকে। আপনি হয়তো চেষ্টা করলেন যে আমি অবৈধ উপায়ে পাস করার চেষ্টা করবো, করে লাভ হবে না তো, কারণ আপনার পিছিয়ে লোক নাই তো, আপনি এগুলো পারবেন না। আর একটা জিনিস আছে, আমি যেটা বলতে চাচ্ছি, আরেকটা মেসেজ আছে, সেটা হলো শোনেন, আপনারা এখানে যারা পাস করবেন তারা কিন্তু সরকারি কর্মকর্তা বা কর্মচারী হবেন না, আপনারা যারা জনপ্রতিনিধি হবেন। সেই প্রশ্নটাই করবেন, আর একই প্রশ্ন একাধিকবার হবে না। যদি কেউ করে থাকে, আপনি তার অ্যান্সার পেলে পরের জন
প্রশ্ন করবেন না। হাত তুলবেন, হাত তোলেন। প্রথম কে বলবেন? হাত তোলেন। প্রশাসনিক ভাইদের জন্য আমার শেষ অনুরোধ, যাতে বিশৃঙ্খলা না হয়, সুস্থ নির্বাচন হয় আমার গজারিয়া ইউনিয়ন, এইটাই আমার শেষ অনুরোধ। আমি আশীর্বাদ করি যে আমরা নির্বাচন আসল লঙ্ঘন না হয়, আমরা খুবই দয়া কাছে যেতে না সমস্যা না হয়, আপনি আশীর্বাদ করুন যে নির্বাচন করতে পারি। আচ্ছা প্লিজ আপনারা প্রশ্ন করেন, সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি আসবে, এখানে কোনো রকম পার্সিয়ালিটি করার সুযোগ নাই। আপনারা একই প্রশ্ন দয়া করে বারবার করবেন না। যদি কোনো বিষয় জানার থাকে, যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে, শুধুমাত্র সেটাই বলেন। 1, 2, 3 হইল আমরা আসন। আমরা কি এক নম্বর ওয়ার্ডের এজেন্ডা 2 নম্বর ওয়ার্ডে দিতে পারবো? এটাই আপনি প্রশ্ন করুন। জি। আচ্ছা, আমাদের সম্মানিত জেলা নির্বাচন অফিসার এলাকার, যেমন আপনার নির্বাচনের এলাকা হলো 1, 2, 3, আপনি ইচ্ছে করলে এক ওয়ার্ডের ভোটারকে আরেক ওয়ার্ডে এজেন্ট দিতে পারবেন। আমার লাগে সবাই দোয়া করবেন, আমি চেষ্টা করব জনগণের সেবা। আপনি বসেন, আপনি বসেন। বাকিরা একটু চুপ থাকবেন। প্লিজ আপনারা কথা বলবেন না, কথা শোনেন। আমি 11 ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের একজন সদস্য, মেম্বার প্রতিনিধি। আমি 5 নম্বর ওয়ার্ডের অতীতে যে নির্বাচনগুলি হয়েছে বিভ্রান্ত হয়েছে। আমি একজন প্রার্থী হিসাবে আমি প্রশ্ন করি যে আপনাদের কাছে আমি এজেন্ট অফিসার, আর আমার আবেদন করে অভিযোগ দেওয়া আছে রিটার্নিং অফিসার উপজেলা হলো, এবং এহাতে ম্যাডামের কাছে আবেদন দিলাম যে আপনারা বিবেচনা করবেন। আপনি কি প্রার্থী? জি স্যার। আপনি প্রার্থী এজেন্ট করেন কেন? স্যার আমাদের প্রার্থীগুলো আমি কিন্তু দিল্লি আমাদের আপনি যদি প্রার্থী হন, আমাকে প্রশ্ন করেন, তাহলে আপনার কি বিশ্বস্ত কোনো ব্যক্তি এজেন্ট নাই যাকে আপনি আছে দুর্বল, আমি নিরহ নিরপেক্ষ। আপনার দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি আপনার পক্ষে কাউকে আপনি এজেন্ট নিয়োগ করতে পারবেন, আপনি হতে পারবেন। স্যার আমার এজেন্টের উপরে বিভিন্ন হুমকি আসতেছে, তাদের কেউ আপনার এজেন্টের প্রতি হুমকি আসলে সেটা আমাদেরকে জানাবেন, তার সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা আমরা করবো, আমরা তার নিরাপত্তা দেবো। আমরা তো ভিতরে যখন সে চলে যাবে। স্যার আমার হাতে তোমরা দেওয়া আছে। আসসালামু আলাইকুম। আগানগর সাথে 7 নম্বর ওয়ার্ড সাগা গ্রাম। আমাদের প্রাইমারি স্কুল 4 জন মেম্বারের প্রার্থী, 4 জন মেম্বারের প্রার্থী। কেউ কেউ বলতেছে কেন্দ্র দেবে না, এরা ভোট চাপাই নেবে। এই আমি টানা মানে করছি, মানে এই কেন্দ্রটার ভোটটা আমরা যে ভোট যে দিই কেন্দ্র মধ্যে উন্নতি তারা এটাই জন্য আমরা করে। আমরা পেয়েছি, শোনেন, ভোট ছাপানোর কোনো সুযোগ নাই। আপনারা দেখবেন ইউনিয়নের 4 জন চেয়ারম্যানকে জিজ্ঞেস করলাম যে আপনার অবস্থান কি, বলে স্যার সুষ্ঠু নির্বাচন হলে আমি পাস করবো। 4 জনে একই কথা বলছি। নির্বাচনে আপনার যাদের কাছে ভোট চাইবেন সে কিন্তু বলবে যে আপনাকে ভোটটা আপনাকে দিব, সেটা থেকে কিন্তু অনুপ্রাণিত হওয়ার সুযোগ নেই যে আপনি পাস করে যাচ্ছেন। এবং নির্বাচনের পরবর্তীতে সারাদিন সুষ্ঠু নির্বাচন হলে খুব আপনার টেলিভিশনে বা চ্যানেলে আপনারা বলতেছেন যে হ্যাঁ নির্বাচন নিয়ে আমরা খুবই প্লিজ। পরাজয়ের পরে কিন্তু আপনাদের মধ্যে একটা বিষয় চলে আসে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, আমার ভোট কেটে সব নিয়ে চলে গেছে। এটা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। জনগণ কাকে ভোট দিবে সেটা একান্ত জনগণের ব্যাপার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব জনপ্রিয় প্রার্থী ফেল করে যায়, এবং একজন অজনপ্রিয় যাকে আপনারা চিন্তাই করেন না যে সে পাস করতে পারে, এরকম প্রার্থী কিন্তু অনেক জায়গায় পাস করে গেছে। অর্থাৎ সারাদিন ভালো নির্বাচনের পরে ফেল করার পরে যে নির্বাচন ভালো হয়নি প্রশ্নবিদ্ধ এই সুযোগ আপনারা রাখবেন না। এই জিনিসটা আপনারা করবেন, এটা সবার মধ্যেই টেন্ডেন্সি। কারণ ফেল করার পরে আপনার মনে হবে যে এই ঝামেলাগুলো হয়েছে। আপনাদের যদি কোথাও কোনো ঝামেলা থাকে সেটা আমাদেরকে আগে অ্যাড্রেস করবেন, আমরা সেটা সেই অনুপাতে ব্যবস্থা নেব। ইতিপূর্বে সকল বক্তাই বলে গিয়েছেন, কারোই কিন্তু এখানে দ্বিমত নাই যে আমরা ভৈরব উপজেলাতে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা সুষ্ঠু নির্বাচন করব, সেকেন্ড হচ্ছে আমাদের শান্তিপূর্ণ নির্বাচন হবে। নির্বাচনের পূর্বে পরে কোনো রকম সহিংসতা এটা আমরা কোনো লেভেল থেকে আপনাদেরকে এটা আমরা করতে দিব না। আপনাদের মধ্যে এখন যারা আছেন যদি নির্বাচন পরবর্তী সহিংসতা হয় আপনারাই করবেন, বাইরের লোকজন এসে করবে না। অথবা আপনাদের মনে যদি এরকম কোনো সংখ্যা থেকে থাকে, এরকম কোনো ইল মোটিভ থেকে থাকে, এরকম যদি কোনো ইচ্ছা থেকে থাকে, এটা এখনই পরিত্যাগ করুন। কারণ এটা
এটার জের আপনাদেরকে অনেকদিন টানতে হবে। আর আপনারা যারা নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে আপনাদের এজেন্ট থাকবে, অর্থাৎ এটা নিয়ে আপনাদের ওয়ারিড হওয়ার কিছু নাই যে ভিতরে কি হচ্ছে। সে থাকবে, সে যখন বের হয়ে আসবে তার কাছ থেকে আপনার পরিপূর্ণ তথ্য পাবেন। আমাদের নির্বাচনী ফলাফল আমরা এখান থেকেই দিব। এখানে হাজার হাজার লোক দিয়ে এসে আপনাদের জড়ো হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সেন্টারের বাইরে হাজার হাজার লোক জড়ো হন, এইটা জড়ো হওয়ার কি খুব বেশি প্রয়োজন আছে? তখন কি হয়, এক প্রার্থী জিতে তারা মিছিল শুরু করে দেয়, পরাজিত প্রার্থী তাদের উপর হামলা করে। এটা কেন? ওইখানে লোক জড়ো হওয়ার দরকারটা কি? এজেন্ট আছে, আপনি 2-4 জন আপনার একেবারে যারা আপনার নিয়ারেস্ট তাদের নিয়ে আপনি থাকলেই তো হয়। এবং আরেকটা বিষয় মনে রাখবেন যে নির্বাচনের রেজাল্টের পরে সেন্টারে তো আমরা রেজাল্ট দেব, সেন্টারে ওই জায়গায় কোনো রকম বিজয় মিছিল কোনো রকম উল্লাস করা চলবে না। এটা কিন্তু সহিংসতার অন্যতম বড় কারণ। কারণ আপনি জয়ী হয়েছেন, যে পরাজিত হয়েছে তার মনের অবস্থাটাও আপনাকে বুঝতে হবে যে সে গত 1 মাস ধরে মাঠে ছিল, অক্লান্ত পরিশ্রম করে গেছে, সে যদি পরাজিত। সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সমাজে বিশেষ স্যার বিশেষ কাজে আসতে পারেনি, তাই আমাকে আসতে হলো। তো স্যারের কিছু মেসেজ প্লাস নির্বাচন কমিশনের মেসেজ প্লাস আইন শৃঙ্খলা বাহিনীর কিছু মেসেজ নিয়ে আসলে আমরা সবাই এসেছি। আপনার ইতিমধ্যে ক্লিয়ার হয়েছে নির্বাচন কেমন হতে যাচ্ছে। কিশোরগঞ্জে ইতিমধ্যে কয়েক ধাপে নির্বাচন হয়েছে এবং যা সুষ্ঠু এবং সুন্দর হয়েছে। আপনাদের প্রশ্ন দেখে যতটুকু বুঝলাম যে আইন শৃঙ্খলাকে কেন্দ্র করে আপনাদের ম্যাক্সিমাম আলোচনা বা কোশ্চেন এতটুকুই, আপনারা নিরাপত্তা বা নিশ্চয়তাটুকু চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এতটুকু বলতে পারি যে সামনে 26শে যে ডিসেম্বর নির্বাচন হয়েছে সেটি একটি অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমরা কনফার্ম করতে পারি, আশা রাখছি। পুলিশের স্ট্রাইকিং ফোর্স, পুলিশের যথেষ্ট পরিমাণে বাহিনী নিয়োজিত থাকবে ফিল্ডে, বিজেপি থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে প্রতি ইউনিয়নে 1 জন করে, যেখানে নির্বাচন কমিশন 3 জন করে দেওয়ার কথা ছিল। পরবর্তীতে জেলা কোর কমিটির মিটিংয়ে আলোচনা করে জেলা প্রশাসক স্যার, আমাদের সম্মানিত ডিসি স্যার আপনাদের প্রতি ইউনিয়নে 1 জন করে ম্যাজিস্ট্রেট দিয়েছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফিল্ডে থাকবে, আনসার বিজেপির সদস্যরা ফিল্ডে থাকবে, ইভেন দেন আরও আমাদের যে নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তারা ফিল্ডে থাকবে, ইউনো ফিল্ডে থাকবে, সবাই আমরা ফিল্ডে থাকবো, যথেষ্ট পরিমাণ স্ট্রাইকিং আইন শৃঙ্খলা বাহিনী ফিল্ডে থাকবে। আপনাদের এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই যে নির্বাচন কোথায় কি হচ্ছে। আরও একটা বিষয় যেটা বলছেন ঝুঁকিপূর্ণ কেন্দ্র বা গুরুত্বপূর্ণ কেন্দ্র যেগুলো, সেগুলোর আপনারা নিজেরা যে এলাকার ভোটার আপনারা হয়তো ভাবেন যে আমার এলাকার ভোট কেন্দ্রটা অনেকখানি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ। পুলিশের একটি বিশেষ শাখার একটি তদন্ত প্রতিবেদন আমাদের কাছে। স্বচ্ছ এবং সুন্দর নির্বাচনের জন্য পদক্ষেপ আমরা সাধুবাদ জানাই। আমার কথাটা হলো, বর্তমান প্রাইমারি স্কুল, মাদ্রাসা, সরকারি বিভিন্ন হাই স্কুল আমাদের কেন্দ্র, এই কেন্দ্রগুলি অনেকগুলি বাউন্ডারি হবে। কতটুকের মধ্যে আমাদের বাউন্ডারিটা হবে, ওই বাউন্ডারি রেখে আমাদের প্রশাসনের পক্ষ থেকে করা হবে কিনা, অর্থাৎ ভোটার বাহির থেকে তারা আসবে, তাদেরকে ভিতরে 4টা পর্যন্ত আমাদের নির্বাচনের সময়সীমা, ভিতরে থাকার পর পরবর্তী তারিখে পরবর্তী ভোটার লাগে আমাদের ভোট দিতে পারে। এখানে আপনার আমাদের যদি 4টার ভিতরে লোক থাকে, বাউন্ডারির ভিতর যদি রাত 8টাও বাজে আমরা তাদের ভোট নিয়ে তারপর আসবো। ধন্যবাদ। ঠিক আছে, ভোটটা হলো 4টার মধ্যে আমাদের বেস্টুরির ভিতরে ঢুকতে হবে, বুঝছেন? যদি 4টার মধ্যে আমাদের বেস্টুরির ভিতরে ঢুকে তাহলে আমরা যতক্ষণ লাগে আমাদের ভোট নিয়ে তারপর আসবো। ধন্যবাদ। আসলে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা মেম্বার, সংযোজিত মহিলা এবং পুরুষ মেম্বার, আমরা 5 মিনিটের ভিতরে সারা ভৈরব উপজেলার মেসেজ একটি হয়ে গেছে যে আগামী 26 তারিখে একটি সুন্দর স্বচ্ছ নির্বাচন হবে। সেই জন্যই প্রশাসনিকের সকল কর্মকর্তা কর্মচারীকে আমাদের কালিকা প্রসাদের পক্ষ থেকে, আমি কালিকা প্রসাদের সাবেক চেয়ারম্যান ফজলুল কবির, বর্তমান আমি চেয়ারম্যান পদপ্রার্থী, আমি কালিকা প্রসাদ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আরেকটি কথা হচ্ছে যে আমার যে চিফ এজেন্ট থাকবে, সারা ইউনিয়নের চিফ এজেন্ট থাকবে, ভোট যখন গণনা হবে তখন আমার ওই যে কেন্দ্রে, আমি যে কোনো কেন্দ্রে আমার ওই চিফ এজেন্টকে আমি ওইখানে গণনার সময় ওইখানে নিয়োগ করতে পারবো। পালন করবেন, ওই নিয়োগ করবেন, নিচে বলা আছে যে কোন শ্রমিকের ব্যক্তিটা গণনার সময় থাকবে। তাহলে আমার চিফ এজেন্টের কাজ কি? সে সারাদিন কেন্দ্র কিন্তু ঘুরে বেড়াবে, দেখবে কোথাও কোনো অনিয়ম হয়তো তা দেখবে। কিন্তু আপনি কেন্দ্রে যাদেরকে এজেন্ট নিয়োগ করবেন তাদের মধ্যে থেকে একজনকে গণনা করে রাখতে হবে। ধন্যবাদ। আমি এটা আপনার বর্তমানে যে নির্বাচন আচরণ নীতি আছে, ওই আচরণ নীতিতে যারা নাকি পোস্টার লাগাতে হয়েছে, ওই পোস্টারগুলি একদম মূলত ছিঁড়ে ফেলে দেওয়া হয়।
যার যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে ওই প্রতিদ্বন্দ্বিতার পোস্টারগুলি ছিঁড়ে ফেলে দেওয়া হয়। তৃতীয় প্রশ্ন আমার, নির্বাচনের পরে প্রতিপক্ষ একজন দুর্বল থাকে, একজন সবল থাকে, কিন্তু নির্বাচনের পরে ওই প্রতিপক্ষের প্রতি তারা খুবই বা আক্রমণমূলক আচরণ করে, ওইটার জন্য কি পদক্ষেপ নেওয়া? আচ্ছা, আমরা প্রায় অবশ্যই শুনি যে নির্বাচন আগের দিন এবং নির্বাচন চলাকালে পরবর্তী দিন 3 তারিখে যে প্রসার টাইম, ওই 3 টাইমে মোটামুটি ছোটাছুটি যে কম দায়িত্ব নয়। আপনারা সহযোগিতা করবেন, ওই সহযোগিতার মিলিত ফল হলো আমাদের সহযোগিতা বা আমাদের একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন। আমরা প্রত্যাশা করি আপনারা যারা প্রার্থী আছেন, সম্মানিত প্রার্থী আছেন এবং ভোটার আছেন, সবার কাছ থেকে আমরা কাম্য আচরণ আমরা আশা করি। আপনারা যেহেতু বিবেকবান নাগরিক, রাষ্ট্রের সুনাগরিক, সেই হিসাবে রাষ্ট্রের যে সুনাগরিকের যে বৈশিষ্ট্য আছে বা সুনাগরিকের যে দায়িত্ব কর্তব্য পালন করা উচিত, প্রতিপালন করা উচিত, সে দায়িত্ব কর্তব্য আপনারা প্রতিপালন করেন। আরেকটি বিষয় হলো, ইতিপূর্বে জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আপনাদের সম্মুখে নির্বাচন আচরণ, ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021 আচরণ বিধি সংক্রান্ত কিছু নির্দেশনা আছে, 23টি নির্দেশনা আছে। তো ওই নির্দেশনাগুলি আমার মনে হয় আপনারা সবাই পেয়ে গেছেন। তো ওই নির্দেশনাগুলি পালন করলেই মোটামুটি একটি আমরা মনে করবো যে একটি সুস্থ এবং সুন্দর, স্বচ্ছ, আপনার তারপরে উৎসবমুখর শান্তিপূর্ণ নির্বাচন হবে। আমাদের প্রত্যাশা আপনারা ওই নির্বাচন আচরণ বিধিমালার যে নির্দেশনাগুলি আছে আপনারা একটু মেনে চলবেন। এটি হলো আসলে সবার একটি মিলিত